কুসংস্কার সেই কুসংস্কারের ফলেও আমরা অনেক সময় আক্রান্ত হই। যেমন গ্রামাঞ্চলে ডাইনি হত্যা থেকে শুরু করে কাউকে ভূতে পাওয়া হতে অসাধারণ নির্যাতন, বিগত যে সতীদাহ, বিভিন্ন নামে মেয়েদেরকে অত্যাচারিত হতে হয়েছে কুসংস্কারের নামে। সেখানেও একটা আত্মরক্ষা দরকার। সেই আত্মরক্ষাটা কি? সেই আত্মরক্ষাটা হচ্ছে সচেতনতা। সচেতনতা না হলে আমরা সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি দেশের বিভিন্ন স্থানে, কলেজে, স্কুলে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করে থাকি এবং প্রসারে আমরা লেগে আছি। আমরা চাই যে মানুষের মধ্যে কুসংস্কার বিরোধী মনোভাব গড়ে উঠুক, মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠুক। আমরা মানুষকে বোঝাতে চাই যে আমাদের এই যে সমস্ত বঞ্চনার জন্য, এই যে আত্মরক্ষার বঞ্চনা বলুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সমস্ত কিছু থেকে যে বঞ্চনা, সেই বঞ্চনার পিছনে আমাদের আকাশের এই কোনো গ্রহ নক্ষত্র দায়ী নয়, আমাদের কোনো আল্লাহ ভগবান গড দায়ী নয়। আমাদের এই বঞ্চনার জন্য দায়ী আমাদের এই সময় সিস্টেমের এই কিছু লোক, কিছু রাজনৈতিক নেতা, কিছু শিল্পপতি। তাই আমাদেরকে সচেতন হতে হবে এবং সেই সচেতনতার জন্য আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে এই কুসংস্কার মুক্তির লড়াইয়ে। তাই এই যে কুসংস্কার মুক্তির লড়াই, যে আমরা এই যে বিভিন্ন কুসংস্কারে জর্জরিত, ডাইনি, ভূত, প্রেত, আত্মা, পরমাত্মা, এই যে আমরা কেউ মারা গেলে আমরা কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার মানুষকে এই যে মৃত্যু ভোজ দেন, এই যে ব্যাপক একটা খরচ, সেই খরচটাও কিন্তু আমরা ফালতু মনে করি অহেতুক। কারণ যে আমার বাবা মা হয়তো মারা যায়, তাকে হয়তো সঠিক চিকিৎসা দিতে পারলাম না, সঠিক খাবার দিতে পারলাম না, কিন্তু তার মৃত্যুর পর এই যে ভুরিভোজ, এই ভুরিভোজকে কোনো মতে মানবিকভাবে আমরা গ্রহণ করতে পারি না। কাজে আমরা চাই যে এই ধরনের মৃত্যুর পর এই যে মৃত্যুকালীন ভুরিভোজ বন্ধ হোক। এই ধরনের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে এই যে গোটা জঙ্গল মহল জুড়ে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে কাউকে ডাইনি অপবাদ দিয়ে এক ঘরে করে রাখা হয়, কোন সময় হত্যা করা হয়। এই রিসেন্টে আমরা দেখলাম হুগলিতে একজন মহিলাকে বলি দেওয়া হয়েছে ডাইনি সন্দেহে এবং সেখানে 15 জন অ্যারেস্ট হয়েছে। তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে থাকে। আর এই ঘটনার ইন্ধন যোগায় আমাদের সমাজের বিভিন্ন স্বামীজি, বাবাজি, মাতাজি, গুরু, জানগুরু, ওঝা, গণিন্দা। তো সেই রকমই একজন দক্ষিণ 24 পরগনার জয়নগরে একজন মাতাজি ছিলেন, যিনি দাবি করতেন যে যে কোনো রোগ, যে কোনো সমস্যা আপনার যদি আছে, ওই বুড়িমার কাছে আপনি এক মুঠো চাল নিয়ে যান। সেই বুড়িমা তাকে কি করতেন, মন্ত্রপুত করে ওই মুড়িকে মন্ত্রের সাহায্যে মুড়ি পরিণত করতেন, চালকে মুড়ি মন্ত্রে পরিণত করতেন, মন্ত্রের সাহায্যে মুড়িতে। এবং তিনি বলতেন যে 3টা মুড়ি রাত্রে যদি 3 দিন খাওয়া হয়, পরপর 3 দিন রাত্রে বেলা, তাহলেই তোমার সমস্ত কিছুই রোগ মুক্তি থেকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই বুড়িমা কিভাবে মন্ত্রের সাহায্যে মুড়ি ভাজতেন সেটাই আমি করে দেখাচ্ছি। আপনাদের দুজন মেয়েদের মধ্যে দুজন এখানে চলে আসুন। ধরে নিলাম ওই দুজনের কারো কিছু একটা হয়েছে, ধরে দুজন মহিলা যেখানে চলে আসুন, কোনো ভয়ের কোনো কারণ নেই। দেরি করবেন না, আমাদের সময় খুব কম। টান করে